শহর চিনবে তার নতুন নায়ককে, প্রিন্স। তো গতকাল প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার আসার সাথে সাথে যেরকম সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং, ফেসবুক খুললেই একটাই আওয়াজ, শহর চিনবে তার নতুন নায়ককে, ঢাকা বলবে এবার প্রিন্সের গল্প। এখন সোশ্যাল মিডিয়াতে শুধু প্রিন্স ঝড়, এবং আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো শাকিব খানের ছবি প্রমোশন হয় না, কিন্তু যখনই মেগাস্টার শাকিব খানের সিনেমার কোনো কন্টেন্ট আসে, সেটা যে পরিমাণ ভাইরাল হয়, যে পরিমাণ রিচ হয়, সেটা যত নতুন প্রোডাকশন হাউসই থাকুক না কেন, যত নতুন ডিরেক্টরই থাকুক না কেন, নামটা হচ্ছে শাকিব খান। এটাই কাফি। শাকিব খান আছে মানে সেই ছবি একটা আলাদাই ব্যবসা করবে। এবং শাকিব খান, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এবার শাকিব খানকে কপি করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এদিকে তোমার যেগুলো বলিউডের টাইগার শ্রফ থেকে শুরু করে আরও যারা যারা রয়েছে, তারা এবার শাকিব খানকে কপি করবে, এটা ড্যাম শিওর। কেন? তার আগে তোমাদেরকে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো তোমরা কি লক্ষ্য করেছো মেগাস্টারের হাতে কি? হ্যাঁ, আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু অত ডিটেলসে যায়নি। সেটা হচ্ছে মেশিন গান। দেখো মেশিন গান বরবাদেও ছিল, মেশিন গান বিভিন্ন প্রজেক্টেই থাকে, সেটা তুফানেও ছিল, মানে মেগাস্টার শাকিব খানই মেশিন গান চালিয়েছে। কিন্তু নোট করেছো প্রিন্সে কি মেশিন গান আছে? ভাই ওটা কি মেশিন গান? পিয়ানো মেশিন গান। মানে বাংলাতে এরকম জিনিস কি সারা পৃথিবীতে এই জিনিস হয়নি কোনোদিন। এরকম ইউনিক, এরকম রেয়ার মেশিন গান ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বানিয়েছেন, এটা দেখে প্রচণ্ড আমার ভালো লাগলো। এখানেও একটা ব্যাপার বলে দিই, এই মেশিন গান কিন্তু কোনো সেট থেকে ভাড়া করা না, বা কোনো প্রপস কিন্তু ইউজ করা না। এখানেও অনেকে আবার বলছে শাকিব খানের এগুলো নাকি এআই দিয়ে করা। যদি করেও থাকে বেশ করেছে, তোদের কি? যদি করেও থাকে বেশ করেছে, সেটা এআই ব্যবহার হোক, সেটা যাই খুশি হোক। নেগেটিভিটি করতে ভাই চলে এসছে একদল, মানে ভাই শাকিব খানের কন্টেন্ট এসছে, নেগেটিভিটি করবো না, মানে আগুন লেগে গেছে, তো এবারে দাউ দাউ করে জ্বলছে, তাই নেগেটিভিটি করতে আসছে। কিন্তু একটা কথা বলে দিই, ওটা কোনো এআই দিয়ে না, এই মেশিন গান, পিয়ানো মেশিন গান, যেখানে সারেগামা পা দা নিসা, এই যে ব্যাকগ্রাউন্ডে যেগুলো বাজে, সাতটা সুর সঙ্গীতের, সেইটা কিন্তু বাজবে এবং সিনেমা হলে আগুন লাগবে, আমি এটুকু তোমাদেরকে বলছি। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক সব পিয়ানোর কাজ করছে আরাফাত মহসিন নিধি, এবং শাকিব খান সেটাকে প্লে করবে। বুঝতে পারছো কি হতে চলেছে সিনেমা হলে? এবং এই মেশিন গানটা মানে কোনো নর্মাল বা মামুলি ব্যাপার কিন্তু না, প্রচণ্ড হাই বাজেটের তৈরি একটা মেশিন গান। এবং এটা কিন্তু প্রিন্স টিম তৈরি করেছে এই মেশিন গানটা। ভালো করে শোনো, এই মেশিন গানটা কিন্তু প্রিন্স টিম তৈরি করেছে, তারা কিন্তু কোনো জায়গা থেকে ভাড়া নেয়নি। এবং অনেকটা সময় ব্যয় করে পিয়ানোকে মেশিন গানে কনভার্ট করা, ইটস আ ভেরি টাফ বলা যেতে পারে। এবং দুটো একটা আলাদা কম্বিনেশন। দেখো পিয়ানো হচ্ছে গানের মানে গান বাজানোর জিনিস, এবং মেশিন গান হচ্ছে আগ্নেয় মানে অগ্নিপাত করার জিনিস বা ফায়ার ঘটানোর জিনিস তোমরা বলতে পারো। এবার এখানে দুটো জিনিসকে কম্বিনেশন, অর্থাৎ সঙ্গীতের সাত সুর প্লাস আগুন, এই কম্বিনেশনটা কি হতে চলেছে ভাবতে পারছো? এবং ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, শিরিন সুলতানা, ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস যারা রয়েছে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই রকম একটা চিন্তা ভাবনা করেছেন, আমি খুব 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 খুশি হয়েছি। এবং আমার মেশিন গানটা এক কথায় দারুণ লেগেছে। আমি এই রকম মেশিন গান, কেন গোটা পৃথিবীতে এই রকম মেশিন গান আজ পর্যন্ত হয়নি। আমি গুগলে অনেক জায়গায় সার্চ করলাম, কোনো মানে অস্তিত্ব নেই। এটা প্রিন্স টিম বলেই সম্ভব। আর কিছুদিন বাদ দেখো না, অনেকে বলে তো শাকিব খানের ছবি নাকি কপি, তাদেরকে ঝামা ঘষবে হচ্ছে শাকিব খান নিজে, অলরেডি ঘষেও দেয়। শাকিব খানের ছবি থেকে মানে কপি শুরু হবে, মানে বলিউডেও কপি করবে। তোমরা জাস্ট মিলিয়ে নিও। আমার আজকের এই ভিডিওটা তোমরা চাইলে স্ক্রিন রেকর্ড করে রেখে দাও এই পার্টটা, যে আমি তোমাদেরকে বলছি শাকিব খানের ছবির কপি করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা থেকে শুরু করে বড় বড় যারা ডিরেক্টর আছে, তারা প্রত্যেকে কপি করবে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।